আমার ইউটিউবের আমি যদি সবচেয়ে বেশি একটা কমেন্ট করি সাজেশন ভিডিওর কমেন্ট সেকশনে, সেটা হয় ভাই ঢাবির বায়োলজি সাজেশন দেন। ভাই বায়োলজি কিছুই পারি না, বোটানি জুলজি কিছুই বুঝি না, কঠিন লাগে, মুখস্থ করা লাগে ভাই। লাস্টের এই কয়টা দিনে ভাই এতগুলা চ্যাপ্টার ভাই কিভাবে পড়বো, সময়ই তো নাই। তোমাদের সব কথা ঠিক আছে যে ভাই লাস্ট টাইমে এসে 14টা চ্যাপ্টার পড়া ইটস নিয়ারলি ইম্পসিবল। বাট বড় ভাই আছি না, তোদের কি বলছিলাম, তুই কখনো চিন্তা করবি না, ভাই সবসময় আছে, তোমাদের কি লাগবে এটা বলবা, ভাইয়া নিজের সর্বোচ্চটা দিয়ে যখন যেটা লাগে তখন সেটা দিয়ে দেবো। এটা নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। তো আজকের ভিডিওটা দেখার পর তোমার বায়োলজির ভয়টা কেটে যাবে, আমি তোমাকে গ্যারেন্টি কি ওয়ারেন্টি দিতে পারি। বায়োলজির আমি বলতে গেলে ইউটিউবে খালি পড়াইছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। বায়োলজি কখনো পড়াই নাই, ঠিক আছে। আমি বলেই নেই না আমি মেডিকেলে চান্সও পেয়েছি, কিন্তু আমার বায়োলজিতে মেডিকেলে ফুল মার্কই ছিল। সো বায়োলজি পারি, ঠিক আছে, এমন না যে পারি না। হয়তো বা বায়োলজির একটু পচাই, কিন্তু এমন না, ঠিক আছে। তো বায়োলজিকে মজার ব্যাপার, ঢাবিতে যে কোশ্চেনগুলো আসে বায়োলজির ক্ষেত্রে 80 to 70% তুমি যদি বুঝো তাহলে অ্যান্সার দিতে পারবা। 20% থাকে তোমার ডাটা মুখস্থ করতে হয়। তাই বায়োলজিকে দেখে বায়োলজি পড়বো না এরকম করার কোনো দরকার নেই। ভাই যে চ্যাপ্টারগুলো বলে যে দেখ বাবা এগুলা পড়ে যা, হয়ে যাবে, তুই এগুলো পড়ে যা, তাইলেই তোর হয়ে যাবে, তুই আর কোনো টেনশন করিস না, বুঝে গেছে। তাহলে চলেন আজকে ঢাবির সাজেশন দেখে, আর এই সাজেশনটা দেখে দেখো কতটা মারাত্মক সাজেশন বানাইছি। আর এখান থেকেই 3টা সাজেশন ভিডিও অনেক বেশি পপুলার, এই সাজেশন ভিডিও তো 80% এখান থেকেই আসবে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো অনেক কনফিডেন্টলি বলছি আমারই সাবজেক্ট, কিন্তু বায়োলজিও তোমরা দেখেই বুঝবে যে না ভাই এখান থেকেই আসবে। ওকে, তো শুরু করা যাক। ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার ভাই কিছু নাই। তো চলেন আমরা বায়োলজির সাজেশন ভিডিও শুরু করি। ওকে, সো ভাই ঢাবির বায়োলজি সাজেশন। ভাই ভাইয়া ভাইয়া বায়োলজি কিছুই পড়ি নাই ভাই, ভাই পড়ি নাই ভাই, দেখি কান্না চলে আসে। দরকার নাই বাবা, আসো, ঠিক আছে, কান্না পাওয়া লাগবে না। সবার আগে আমরা এমসিকিউতে যাব। আচ্ছা দেখো, এমসিকিউতে আমরা যদি ঢাবি 23-24 চলে আসি। আচ্ছা ভাই পাশে ব্যানার কি দিচ্ছেন? সো বলে রাখি, আপনারা সবাই বলছিলেন ভাই এক্সাম ব্যাচ, আমি একবারই বলতেছি এক্সাম ব্যাচের কথা। সো অনেকে বলছে ভাই আমাদের কাছে টাকা নাই, আমি বলছি সমস্যা নাই, সবারই বিকাশে কি বলে 60-70 টাকা পড়েই থাকে, তো তোমরা 55 টাকা দিয়ে এক্সাম ব্যাচটা নিয়ে নাও। এখানে তুমি ঢাবি এ, জাবি এ এবং ডি ইউনিট সবগুলোরই এক্সাম আছে, রুটিন প্রপার ভাবে দেওয়া আছে। যখনই যুক্ত হবা তোমাকে টেলিগ্রাম গ্রুপে রুটিন দিয়ে দেওয়া হবে। ভাই কোথা থেকে যুক্ত হবো? যারা ইউটিউবে দেখতেছেন তারা ডিসক্রিপশন চেক করতে পারেন অথবা কমেন্ট চেক করতে পারেন। ওখানে দেখবেন ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে বা ফেসবুক পেজের নাম বলা আছে, ওখানে যে নক দিলে হবে। ভাই আমার তো ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই বাকি কাজ সব আমরা করে দিব, ঠিক আছে। যেমন আজকে ভিডিওটা আপলোড হচ্ছে আজকে রাত 10টা থেকে, রাত 10টায় প্রথম এক্সামটা হবে। এক্সাম লিঙ্ক আই গেস রাত 10টা থেকে কালকে সকাল 12টা পর্যন্ত খোলা থাকবে। তো যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে যান, অনেক মানুষ যুক্ত হয়ে গেছে অলরেডি, প্রায় 1000 সামথিং কত জানি, ঠিক আছে, আমি কাউন্ট করিনি, আই গেস 1100 বা 1200 এরকম। তো যারা এখনো যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যান, অনেক অনেক মানুষ পরীক্ষা দিচ্ছে। আর এই এক্সাম ব্যাচেরই মোটামুটি বলা যায় যে তোমার 70 to 80%ই তুমি ঢাবি বলো, জাবিডি বলো, অ্যাজ ইট ইজ পাবা, এটা ভাই গ্যারান্টি দিতে পারি। প্রতিটা এক্সামের কোশ্চেন অনেক সময় নিয়ে অনেক ডেডিকেশন নিয়ে করা হয়েছে, তো আপনারা এক্সাম দিয়েও মজা পাবেন, নিজেদের ভুলের উপরও কাজ করতে পারবেন। ওকে, তো ভিডিও শুরু করি। আচ্ছা, তো সবার আগে আমরা ঢাবি 23-24 নিয়ে কথা বলি। দেখো ঢাবি 23-24 ভাইয়া কোষ আর কোষের গঠন থেকে আসছে দুইটা, ওই যে মনে আছে না, রাইবোজোম, ডিএনএ, আরএনএ, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, ওই যে বলে না যে হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ এ সেল, স্যার মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, তুমি বায়োলজিতে কি পারো স্যার, মাইটোকন্ড্রিয়া, এই একটাই, তো ওইটা কোষ, কোষ থেকে আসছে দুইটা। আচ্ছা, টিস্যু থেকে আসছে তোমার কয়টা? দুইটা। টিস্যু থেকে তোমার আসছে কয়টা? আবারও দুইটা, মানে টিস্যু ও টিস্যু যন্ত্র জানেন তো, ফ্লোয়েম, জাইলেম, আমার থেকে বেশি জানার কথা আপনাদের, আমি বায়োলজি পড়ছি সেই কবে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে তোমার আসছে কয়টা? দুইটা। এই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস জানো না? এখান থেকে কিন্তু রিটেনে কোশ্চেন আসেই, ওই যে তোমার ওডিও প্রতিসম, দ্বি প্রতিসম, ঠিক আছে, কোনটা আর্থ্রোপোডা, কোনটা এটা সেটা, ওইগুলা। পরিপাক আর শোষণ থেকে আসছে দুইটা। জিনতত্ত্ব বিবর্তন থেকে আসছে তোমার দুইটা। তাহলে 23-24 তুমি দেখো 1 2 3 4 5 5টা চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন দিয়ে দিছে। তাই বুঝা গেছে সাজেশন কতটা ইম্পর্টেন্ট। সব পড়তে হয় না, 14টা চ্যাপ্টার আছে, কোনোদিনই বায়োলজিতে 14টা চ্যাপ্টার টাচ করবে না। বায়োলজি যদি হয় 4টা চ্যাপ্টার ছেড়ে দেয়, একদম ছেড়েই দেয়। তো 4টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার আছে না ভাই, টোটালি ইউজলেস, তো আমি এটা বলে দিব। আচ্ছা, অণুজীব থেকে তোমার কোশ্চেন আসছে একটা, শারীরতত্ত্ব থেকে আসছে একটা, জীব প্রযুক্তি থেকে আসছে একটা, রক্ত থেকে আসছে একটা, চলন ও অঙ্গ চালনা থেকে আসছে একটা। এখানে একটা কোশ্চেন ছিল যে কোনটা সবচেয়ে ছোট হার, ওই কোশ্চেনটা। সো বায়োলজি যে ট্রেন্ডটা সেটা হলো তোমার একটা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন খুবই রেয়ার আসে, ঠিক আছে, হয়তো বা 1 বছর পর পর একটা চ্যাপ্টার থেকে 3টা দিয়ে দিল, কিন্তু ম্যাক্সিমাম কিছু হয় কি 2টা দেয় আর আরেকটা থেকে তোমার একটা একটা করে দেয়। তো এগুলো সময় আমি বলে দিব। তো এটা বুঝে গেছে? জি ভাই আসেন আর একটু পিছনে যাই। দেখো এবার করছে কি, প্রাণীর পরিচিতি থেকে 3টা দিয়ে দিছে। তুমি যদি আগের বার দেখো এখানে প্রাণীর পরিচিতি থেকে কোশ্চেন আসছে না ভাই, দেয়নি। দেখছো কাকে রিপ্লেস করছে বলো তো ভাই? প্রাণীর বিভিন্নতার শ্রেণীবিন্যাসকে রিপ্লেস করে দিয়েছে।
তাহলে এখানে আসছে কি প্রাণী পরিচিতি থেকে আসছে দেখো তিনটা, বললাম না রেয়ার সিনারিও। পরিপাক থেকে আসছে দুইটা, মজার ব্যাপার দেখেন ভাই, পরিপাক থেকে আগের বারেও দুইটা দিছে, তাহলে আমরা আমাদের প্রথম অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পেয়ে গেছি। ভাই টিস্যু থেকে দিচ্ছে দুইটা আর একজন, ঠিক আছে, তাহলে বুঝে গেছে পরিপাক আর টিস্যু ছেড়ে বায়োলজি এক্সামে বসা হারাম কাজ, বসা যাবে না, পড়ে যেতে হবে। ওকে, আচ্ছা নেক্সট, নগ্নবীজি আবৃতবীজি থেকে আসছে তিনটা। আচ্ছা তুমি যদি আগে আসো, দেখো নগ্নবীজি আবৃতবীজি কোথাও আমার দেয় না, ঠিক আছে, নগ্নবীজি আবৃতবীজি ছোট একটা চ্যাপ্টার, এটা আমার 24-25-এর মতো নগ্নবীজি আবৃতবীজিকে রাখছে, এটা পড়ে যাওয়া, ঠিক আছে, অবশ্যই কোনটা পুষ্পমঞ্জরি কোনটা কি, তারপরে ওই যে প্রতিসমতার যেই কোশ্চেন গুলা, ঠিক আছে, জবার পুষ্পপতি বোর্ডে করছো না, ওইগুলো মাস্ট মাস্ট, ওই জিনিসগুলো এক্সাম্পল গুলো মাস্ট, একটা বাদ দিও না। দেখো সারিতত্ত্ব থেকে আবার আসছে একটা, শোষণ থেকে আবার আসছে একটা, প্রাণী বিভিন্নতা থেকে আসছে একটা, ওইটা এখানে দিয়ে দিচ্ছে, অনুজীব থেকে আসছে একটা, জিনতত্ত্ব আর বিবর্তন থেকে আসছে। দেখো এই চারটা চ্যাপ্টার থেকে আসছে 3, 6, 10, চারটা চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন মেরে দিছে। আর তুমি যদি দেখো ভাই জুওলজি আর বোটানির মধ্যে কে বেশি প্রায়োরিটি পাই, তুমি যদি একটু প্রপার ভাবে খেয়াল করো তাহলে দেখো জুওলজি বেশি প্রায়োরিটি পায়। দেখা যায় যে 70% কোশ্চেন আসে জুওলজি থেকে, 30% কোশ্চেন আসছে বোটানি থেকে, অথবা 60-40 মাস্ট, এর থেকে বেশি হয়। রিটেনের ক্ষেত্রে আবার একদম 50-50, একদম 50-50, বোটানি থেকে দেবে দুইটা, জুওলজি থেকে দেবে দুইটা, এর বাইরে কিছু করবে না। ওকে ভাই, 22-23-এর অ্যানালাইসিস বুঝলাম ভাই, পরে আগান। দেখো 21-22 দেখো, খেয়াল করছো কি, হঠাৎ করে কোষ আর কোষ গঠন কই থেকে আসছে, আইসা তিনটা কোশ্চেন দিয়ে দিছে, কিন্তু নগ্নবীজি আবৃতবীজি এখনো তার ট্রেন্ড ধরে রাখছে। রক্ত আগের 2 বছরই আসছিল একটা করে, এবার এসে দিচ্ছে দুইটা, প্রাণী পরিচিতি থেকে সে দিচ্ছে দুইটা, 1 বছর গ্যাপ দিয়ে প্রাণী পরিচিতি দুইটা, ওখানে দুইটা একটা, আবার এখানে কি দুইটা, তাহলে এখানে তোমার টোটাল কোশ্চেন আসছে কয়টা, 4, 5, 6, 7, 8, 9, দেখছো মানে 9টা 10টা কিন্তু চারটা চ্যাপ্টার থেকে চলে আসে, ভালো করে বুঝ। এখানে আবার এক একের ট্রেন্ড অনেক বেশি, দেখো কোষ বিভাজন থেকে দিছে একটা, উদ্ভিদ সারিতত্ত্ব থেকে দিছে একটা, একটাই দেয়, টিস্যু এবার কম পাত্তা পাইছে, একটা দিছে, প্রাণী বিভিন্নতা থেকে দিছে একটা, শোষণ থেকে দিছে একটা, পরিপাক থেকে দিছে একটা, কিন্তু পরিপাক আগের 2 বছর একদম কাঁপাই দিছে। এখন কথা হলো যে ভাই মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম ভাই কয়েকটা মাথায় বাঁচতেছে, শোষণ, পরিপাক ও শোষণ, তারপর কি টিস্যু, তারপর কি প্রাণী বিভিন্নতা, কয়েকটা নাম তুমি একটু পড়েই মাথা মধ্যে চলে আসছে, জি ভাই আর একজন নগ্নবীজি আবৃতবীজি। তাহলে এবার আসেন ভাই যে তাহলে আমাদের 24-25-এ আমরা কোন জিনিসগুলো পড়ে যাবো, এখানে একটু আমি বেশি, টোটাল আমি এখানে চ্যাপ্টার লিখছি কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা চ্যাপ্টার লিখছি আউট অফ 14টা, এই 10টার বাইরে আসবে না, ঠিক আছে, আই ক্যান অ্যাসিওর দ্যাট। 1-2তে যদি চলে আসে ওটা আর কি লাখ, ঠিক আছে, আমি 14টার মধ্যে 10টা চ্যাপ্টার সাজেশন দিচ্ছি, কারণ কি বায়োলজিতে একটা একটা করে দেওয়ার ট্রেন্ড একটু বেশি, তাই। তো আপনি যদি দেখেন ট্রেন্ডটা, ভাইয়া নগ্নবীজি আবৃতবীজি মাস্ট, এখান থেকে আমার কেন জানি মনে হচ্ছে এবার 2টা কোশ্চেন দিবে, প্রাণীর পরিচিতি থেকে দিবে এবার তোমার 2টা, রক্ত থেকে দিবে হলো একটা, আমি যেটা বলেছি ওইটাই দিবে, পরিপাক থেকে তোমার দিবে 2টা অথবা একটা, টিস্যু থেকে তোমাকে 2টা মাস্ট দিবে, পরিপাক থেকে একটা বা 2টা কনফিউশন আছে, শোষণ থেকে একটা দিবে, শারীরতত্ত্ব থেকে একটা দিতে পারে, মানে শ্রেণীবিন্যাস থেকে একটা দিতে পারে, ঠিক আছে। সো মোটামুটি আপনি যদি এই বক্সের এই কয়টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা চ্যাপ্টার না পড়ে যাওয়া আপনার জন্য হারাম। যদি আপনার লাভ খুবই ভালো হয় তাহলে আপনি 8টা চ্যাপ্টার থেকেই মোটামুটি 15টার মধ্যে, আমি তোমাকে বলে দিই, যদি আমার প্রেডিকশন বলতেছে তুমি যদি 8টা চ্যাপ্টার পড়ে যাও তাহলে তুমি 15টার মধ্যে, ঠিক আছে, 15টার মধ্যে কমসে কম 12 মার্ক তুমি পেয়ে যাবা, ঠিক আছে, 8টা চ্যাপ্টার থেকে 12 মার্ক, 14টা চ্যাপ্টার থেকে 14টার জন্য 8টা চ্যাপ্টার বলে দিছি, মানে কাইন্ড অফ লাইক হাফ রেশিওতে ডিভাইড হয়ে গেছে, তো আপনি এগুলো মাস্ট করে যাবেন, মাস্ট মানে মাস্ট। এখানে সাথে আমি এক্সট্রা দুজনকে রাখছি, কোষ গঠন আর জিনতত্ত্ব বিবর্তন, এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না, না মানে পড়ো অবশ্যই পড়ে যাও, আমি বলতেছি মানে এটা হলো সবচেয়ে মোস্ট প্রায়োরিটি, এটা দেন, তারপরে বাকিগুলো দেন, ওকে। তাহলে সবাই বুঝে গেছে যে কিভাবে কি পড়বা, তার মানে 24-25-এর এমসিকিউ কোথা থেকে কি আসবে সব কিন্তু ভাই বলে দেওয়া হয়েছে, এখন আপনি জাস্ট পড়ে যাবেন, যে কোপাই দিবেন, দ্যাটস ইট। তুমি যদি বলো যে ভাই কি পড়বো, নগ্নবীজি আবৃতবীজি থেকে বলছি, লাস্টের যে এক্সাম্পল গুলো, প্রাণীর পরিচিতি থেকে একজন ইম্পর্টেন্ট, কে বলতো হাইড্রা, আর সাথে ঘাস পরিণটা হালকা বইরো, বাট হাইড্রা সব পড়তে হবে, রক্ত থেকে তোমার হার্টের সবকিছু পড়তে হবে, কিভাবে কি হয় এটা একটু বুঝলেই হয়, পরিপাক থেকে অবশ্যই এনজাইম, টিস্যু আর টিস্যুতন্ত্র থেকে জাইলেম, ফ্লোয়েম, যতগুলো এক্সাম্পল আছে সবগুলো মনে রাখতে হবে। শোষণ থেকে কি হয়, শোষণ থেকে তোমার এই ফুসফুস নিয়ে কিছু কোশ্চেন করে, CO2 হ্যান ত্যান, কয়টা লোভিউল, কি সব এগুলো। উদ্ভিদের সারিতত্ত্ব থেকে ওই তোমার C3, C4, তারপরে এই সাইকেলগুলো আছে, সাইকেলগুলো থেকে কোশ্চেন আসতেই থাকে। আর প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে তো তোমার শুরুতেই বললাম আর্থ্রোপোডা, প্রতিটা যে পর্ব আছে প্রতিসমর অনেক এক্সাম্পল, মানে এক্সাম্পল আলা চ্যাপ্টারগুলো বায়োলজিতে অনেক ইম্পর্টেন্ট, সহজ কথা, ওকে। সো এবার আমরা আসি রিটেন, ঠিক আছে, দেখো এটা আমি অনেক সিউরিটি ভাবে লিখছি, ঠিক আছে, 80% আসবে, কেন এত শিওর হইলাম, তুমি ট্রেন দেখেই বুঝে যাবে যে ভাই রিটেন কি আসবে, তোমাদের শিখাইও দিচ্ছি যে কিভাবে সাজেশন বানাইতে। দেখো সবার আগে বলছে ভাই ঢাবি 23-24, দেখো অনুবীজ থেকে দিছে একটা, ভালো কথা, জীব প্রযুক্তি থেকে দিছে একটা, খুবই ভালো কথা, মানে কি বোটানি থেকে 2টা দিছে,
আচ্ছা, জুওলজি থেকে দিছে পানির বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে দিছে একটা, পানির পরিচিতি থেকে দিছে একটা। ভাই এক বছরের কোশ্চেন থেকে কিছু বোঝা যায় না, পরের বছর যান। আসলাম, এই তো দেখেন তো একজনের চিনা চিনা লাগে। জি ভাই লাগে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস আগের বারও দিছে, এইবারও দিছে, তোমার বারেও দিবে, 21-22ও দিছে। মানে রিটেনে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ছাড়া কোশ্চেন হওয়া বায়োলজিতে সম্ভবই না, ঠিক আছে? আসবেই, আসবেই, মানে আসবেই, ঠিক আছে? তার মানে এই একটা স্পট ভাই নিয়ে গেছে। নগ্নবীজি থেকে দিছে একটা, টিস্যু থেকে দিছে একটা, রক্ত থেকে দিছে একটা, পানি বিভিন্ন থেকে দিছে। নগ্নবীজি কিন্তু আমাদের এমসিকিউর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে ছিল, টিস্যু এমসিকিউর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে ছিল, রক্তও ছিল। তার মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলাই তুমি রিটেন করে গেলেই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাই। দেখো 21-22ও আবার নগ্নবীজি আবৃতবীজি থেকে দিছে, 22-23ও নগ্নবীজি আবৃতবীজি থেকে দিছে। মানে কি নগ্নবীজি আবৃতবীজি ইম্পর্টেন্ট। উদ্ভিদের সারিতত্ত্ব থেকে দিছে আমার একটা, পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে দিছে একটা, জিনতত্ত্ব থেকে দিছে কি আমার একটা। তাহলে মোটামুটি তুমি বুঝতে পারতেছো ভাই যে জুওলজিতে ইম্পর্টেন্ট হলো আমাকে পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস, সে তো আসবেই একটা কোশ্চেন একদম ধরা। হয়তো বা কোনো একটা পর্বের বৈশিষ্ট্য দিয়ে দিবে, অথবা বলবে যে নিচের কোনগুলা কোনটা কোন পর্বের, যেটা তোমার ট্রেন্ডে আসা কোশ্চেন। তাহলে 24-25 ভাই কি আসবে? দেখো পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস দিয়ে দিছি। নগ্নবীজি আবৃতবীজি কেন দিলাম? কারণ 23-24 একবার গ্যাপ পড়ছে, কিন্তু আগের 2 বছর আসছে, তো তোমার বারেও দিয়ে দিতে পারে, তাই আমি দেওয়া হয়েছে। আর পরিপাক থেকে তোমাকে আমি কেন দিলাম, আর নগ্নবীজি আবৃতবীজি থেকে কেন দিলাম, এটা তোমাকে আমি একটু শিখাই দিই। দেখো আসো শিখো। তুমি যদি এখানে খেয়াল করো যে এটা তো ফিক্সড, নিচেরটা তোমার ফিক্সড। তুমি যদি ফার্স্টে কি বলে জুওলজির কথা যদি চিন্তা করো, তাহলে জুওলজিতে কি আসতে পারে? দেখো তুমি যদি আগেরবার দেখো যে জুওলজিতে আগেরবার ওর সাথে কি আসছিল, জিনতত্ত্ব আসছিল। এর আগেরবার ওর সাথে জুওলজিতে কি আসছিল, এর আগেরবার ওর সাথে জুওলজিতে আসছিল হলো আমার রক্ত। এর আগেরবার তুমি যদি খেয়াল করো যে ওর সাথে জুওলজিতে কি আসছে, প্রাণীর পরিচিতি। তার মানে কি মোটামুটি ও একটা স্পটকে ফাঁকা রেখে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে যাচ্ছে। আমি জানি যে ভাই পরিপাক খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওখান থেকে রিটেনে আসার মতো কোশ্চেনও আছে, তাই এই জন্য আমি এখানে পরিপাককে রাখছি, ঠিক আছে? জাস্ট এটা আমার রিজন, এটা আমার কারণ। এখন যদি বলতে পারি ভাই একদম 100-এ 100 যে আসবেই, তখন তুমি কি করবা? অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে রিটেন করে যাবে, এটা তো বলার কোনো স্কোপ রাখে না, ঠিক আছে? ওকে, তাহলে ভাই বুঝতে পারলাম। এবার কথা হলো যে ভাই আপনি এখানে কোষ গঠন কেন রাখলেন? তা তুমি যদি আবার একটু চিন্তা করো নগ্নবীজি আবৃতবীজির ক্ষেত্রে, দেখো নগ্নবীজি আবৃতবীজি রেখে এখানে উদ্ভিদ সারিতত্ত্ব দিছে, মানে রিটেনে জেনারেলি টপিক রিপিট করে না, খুবই রেয়ার অফ দ্য রেয়ার কেস্ট। ওকে, যেমন নগ্নবীজি আবৃতবীজি করছে তাই দিছি। তুমি যদি আগের বার দেখো খেয়াল করো টিস্যু আর টিস্যুতন্ত্র দিছে, মানে কি চেঞ্জ করে দিছে চ্যাপ্টার। আগের বার তুমি যদি খেয়াল করো জীব প্রযুক্তি দিছে, তার মানে কি হয় আবারও চেঞ্জ করে দিছে, সরি হ্যাঁ জীব প্রযুক্তি দিছে, চেঞ্জ করে দিছে। সো ব্যাপারটা কি, এই জন্য আমি আর কি তোমাকে কোষ গঠনের কথাটা বললাম, কারণ কি আমি এটা এমসিকিউতে রাখিনি। আর রিটেনে আর একটা ট্রেন্ডের কথা বলি, যেটা এমসিকিউতে দেয় না ওটা রিটেনে আসার চান্স একটু বেশি, কারণ চ্যাপ্টার যেহেতু টাচ করে নাই, দেওয়া প্রবাবিলিটি বেশি। তো এই দুইটা ফ্যাক্টরকে, একটা তো এমসিকিউতে আসার চান্স খুবই কম, তাই রিটেনে রাখছি। আর সেকেন্ড একটা ফ্যাক্টর যেটা চিন্তা করছি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রিপিট হচ্ছে, তার মধ্যে কোষের গঠন একটা ভালো রিটেন আসতে পারে, তাই না? মাইটোকন্ড্রিয়ার কাজ কি, ডিএনএ আরএনএ এর পার্থক্য কত, তোমরা বোর্ডেও তো অনেক লিখছো। তো এটা রিটেনের জন্য একটা আইডিয়াল চ্যাপ্টার, এটা দেওয়া হচ্ছে, তাই আমি দিছি। ওকে, তো আশা রেখে আমার সাজেশন বা আমার এক্সপ্লেনেশন ভালো লেগেছে, তো আপনারা এইভাবেই পড়ে যান। আর ভাই যদি কমন পেতে চান তাহলে বলেই দিয়েছে, ওই যে ছকটা 10টা চ্যাপ্টারের, ওই 10টা চ্যাপ্টার পড়ে যাও, তাহলেই হবে। মোটামুটি এমসিকিউ রিটেন এর মধ্যেই আসবে, কি কি আসবে ওইটাও বলে দিছি। ওকে, তাহলে আজকের পর থেকে আর ঢাবিতে ভয় পাওয়া যাবে না, কথা বুঝে গেছে? এইগুলো নিয়ে কোনো ভয়ের কিছু নাই, ইজি একদম জিনিস। আর যারা এক্সাম ব্যাচে ভর্তি হন নাই তারা দ্রুত এক্সাম ব্যাচে হয়ে যান, কারণ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? লাস্টে যে তুমি কি দিবা বলো তো? লাস্টে যে দেওয়া যাবে পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর যারা চিন্তা করতেছেন যে ভাই আর তো ভাই কয়েকটা দিন আছে, চান্স কি পাবো নাকি পাবো না, সারা বছর তো পড়ি নেই, ভালো করে আমার কথা শোন ভাই। তুই সারা বছর পড়লি কি পড়লি না কোনো যায় আসে না, তোর রেজাল্ট আসছে কিনা এটা যায় আসে। সাজেশন দিচ্ছি, ক্লাসেস দিচ্ছি, যা লাগে সেটা বলো, দেওয়া হবে। চিন্তা করিস না, তোকে চান্স পাইতে হবে। নিজের উপর ভরসা রাখ, আমার উপর ভরসা রাখ, হয়ে যাবে বাবা, ঠিক আছে? নিজের মাথার উপরে ডাউট আসতে দিবি না, ভাই আমি এটা পারি না সেটা পারি না, হ্যান হচ্ছে না ত্যান হচ্ছে না। আপাতত যেভাবে যা বলতেছি সেভাবে তা শুরু করে দে, এত চিন্তা করিস না। চিন্তা করে তুই কোনো কিছু চেঞ্জ করতে পারবি না, তোকে পড়তে হবে এই দিন শেষে। পড়াটাকে আর কত ইজি করে দেওয়া হবে তোমার জন্য বলো? সো আপনারা নেক্সট সবচেয়ে বেশি কি চাচ্ছেন সেই জিনিসটা আপনি আমাকে কমেন্টে জানাবেন। যেখানে দেখবো যে মানে রিয়াক্ট বেশি পড়ছে বা যেটার কমেন্ট খুব বেশি হয়েছে সেটাই আমি, যেমন আমি তো এটা খুব বেশি কমেন্ট পড়ছে, তো তাই আমার এটা বানানো লাগছে। ওকে, সো চিন্তা করার কিছু নেই, হয়তোবা এখন তোমার খারাপ সময় যাচ্ছে, বাট এই খারাপ সময়টা একসময় কেটে যাবে, ঠিক আছে? তখনই কেটে যাবে যখন আপনি খারাপ জিনিস সময়টাকে ফেস করা শিখবেন। ওকে,
ফ্রেন্ডের কি মার্ক আসলো, আমার মার্ক এত কম কেন, আমার চ্যাপ্টার তো বাকি আছে, আমি কি চান্স পাবো, আমার কমন হবে কিনা, এইগুলো জাস্ট তোমার কোনো উপকার করতেছে না, এটা জাস্ট তোমার কি বলে রাস্তাকে আটকাই দিচ্ছে, ঠিক আছে? সো এত কিছু ভাবা যাবে না। কোনো একটা কাজ করতে গেলে হাজারটা প্রবলেম মাথার মধ্যে চলে আসে, বাট তোমার যদি কাজটা করার একটা মাত্রই কারণ থাকে, স্ট্রং কারণ থাকে, তোমার কারণটা কি সেটা আগে ডিসাইড করো। যে তুমি নিজের জন্য চান্স পেতে চাও, মা বাবার জন্য চান্স পেতে চাও, তোমার স্বপ্নের জন্য চান্স পেতে চাও, কিসের জন্য চান্স পেতে চাও, ওইটা লিখে সামনে টাঙায় রাখো। টাঙায় রেখে দেখো যে আমার আজকে যদি 10 থেকে 12 ঘন্টা পড়তে হয় তাহলে আমি কেন